আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন আজ 6 অক্টোবর 2024 ইংরেজি। এখন বাজে রাত 9টা বাজে। তো আজকে একটা সিটে আমি সেম 3 বেলা আমি এসে এখানে বসেছি। এখন রাতের বেলা, এখন এসে বসেছি, এখনো কাজ হাতে কোনো কাজ নেই। তো রুমে একটা মেহমান এসেছিল। তো চিন্তা করলাম যে ওনারা কথা বলুক। আমি তো আবার একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো আমি গিয়ে একটু করে আসি, আবার সেম প্লেসটাতে গিয়ে ঘুরে আসি। তো এই জায়গাতে আসলে যখন রাত্রে আসি না, তখন পুরা অদ্ভুত একটা ফিলিংস হয়। কারণ রাত্রে বেলা সব জায়গা অন্ধকার থাকে, মানে অন্যরকম একটা অনুভূতি লাগে তখন, যখন মানে রাত্রে এখানে আসি। আর এই জায়গাটা হচ্ছে যে কি আমার ফেভারিট প্লেস হচ্ছে আরেকটা কারণে, সেটা হচ্ছে আমার কোনো যদি ভৌতিক কোনো অনুষ্ঠান আমার যদি শোনার প্রয়োজন পড়ে, আমি যদি বাইরে থাকি, আমি কি করি, সাথে সাথে এখানে চলে আসি। এই জায়গাটা হচ্ছে বিশেষ করে রাত্রের জন্য, ভৌতিক কোনো অনুষ্ঠান শোনার জন্য হচ্ছে একদম আদর্শ, বলতে একদম আদর্শ একটা প্লেস। তো সেই জন্য এখানে চলে আসা। আর এখানের গাছপালা যেগুলো আছে, এখানে আশেপাশে প্রকৃতি যেগুলো আছে, ওগুলোকে দেখলে মানে অন্যরকম একটা ফিলিংস হয়। মনে হয় যে কি এখানে আশেপাশে গাছগুলোতে কোনো ভূত লুকিয়ে আছে বা কোনো জিন লুকিয়ে আছে, এইরকম লাগে। তো এখন তো আসলে মানে রাত আস্তে আস্তে আরও গভীর হচ্ছে। এখানে রাত যত বেশি গভীর হবে, পরিবেশটা তো মানে তত বেশি অচেনা টাইপের হয়ে যাবে। এখনও তো মানুষজন আছে, মাত্র 9টা বেজেছে, রাত 9টা। তো সময় তো আরও বাকি আছে। আমি এখানে রাত একবার মনে হয় অনেক আগে এরকম রাগারাগি করে এখানে চলে এসেছিলাম। এখানে তখন আমি রাত 12টার পুরো পর্যন্ত ছিলাম, 12টা 15 পর্যন্ত ছিলাম। তো আমি যে বসে আছি, ওনারা যারা এখানে কাজ করেন, ওনারা আমাকে দেখতে পাননি। ওনারা কি করে গেট বন্ধ করে চলে যাচ্ছিলেন, পিছন থেকে আমি চিল্লাই উঠি। তো ওনারা আমাকে দেখে হঠাৎ করে ভয় পেয়ে যান। অনেকে, কিরে ভাই আপনি এখানে কোত্থেকে, আপনাকে তো আমরা দেখিনি। তো এরপর মানে এখানে আসছি। তো মানে ওই একটু অন্যরকম একটা ফিলিংস হয়। কী বলে, আপনি একজন মানুষ এখানে বসে আছে, ওনারা খেয়াল করে নাই, তাহলে তো আমিই তো মনে হয় বোধ, এরকম মনে হচ্ছিল। তো সামনে একটা কাবল দেখতে পাচ্ছি, কাবলটা এতক্ষণ এখানে বসেছিল, এখন চলে যাচ্ছে, আস্তে চলে যাচ্ছে এখন। তো এইভাবে আস্তে 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 মানুষজন যেতে যেতে একসঙ্গে পুরোটাই ফাঁকা হয়ে যাবে। কিছুক্ষণ পর এখানে কোনো মানুষজনই থাকবে না। এখনো পর্যন্ত এখানে বাচ্চারা চিল্লাপাল্লা করছে। তারপর এখানে অনেক গার্জেনরা আসছে তার সাথে। তো এখনো পর্যন্ত মোটামুটি তবু একটু বলা যায়, মোটামুটি একটু মানুষজন আছে। এখন আস্তে আস্তে যত বেশি রাত হবে, তত সব কিছু আরও অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখন, আজকে থেকে 10 বছর আগের কথা, যখন আমি 2013-14 সালের কথা, তখন আমার এইচএসসি পরীক্ষা দেওয়ার পর মানে আমি পুরো বেকার ছিলাম 1 বছর। 1 বছর পর আমি আবার ভর্তি হই। তো তখনকার সময়ের কথা, তখন আমি মানে তখন তো আমি তো আসলে মানুষজনের সাথে সবসময় কম মিশতাম, এখনও কম মিশি। তো ওই টাইমটাতে সমস্যা ছিল যে তখন আমি
আহ, সারাদিন বাসায় বসে থাকতাম দিনের বেলাতে। কোনো বাজে সুযোগ থাকলে, আহ, কোনো কিছু করার থাকলে ওইটা গিয়ে করে আসতাম। এছাড়া আমি করতাম না বাইরে, আহ, তেমন একটা যেতাম না। বিকালের দিকে হালকা একটু করে বের হতাম, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। বিকাল শেষ হওয়ার সাথে সাথে কী করতাম, আবার বাসায় ব্যাক করতাম। তো আমার কিন্তু তখনকার সময় মাগরিবের পর পর থেকে আমার বিচরণ ছিল বাইরে। মাগরিবের পর তখন বের হয়ে যেতাম, এশারের আধা ঘন্টা আগে বের হয়ে যেতাম। বের হয়ে অন্ধকারে এদিক সেদিক ঘোরাঘুরি করতাম। তখন মানে ঘুরতে আমার অনেক ভালো লাগতো। আমি কী করতাম, কতক্ষণ আমাদের পশ্চিমে তো এখন অনেক ঘরবাড়ি হয়ে গিয়েছে, অনেক বিল্ডিং হয়ে গিয়েছে। আজকে থেকে 10-12 বছর আগে ওইরকম সিচুয়েশন ছিল না। তো আমি কী করতাম, আহ, অন্ধকারের মধ্যে, তখন তো আসলে আমাদের এরিয়াটা তখনকার সময়ে মানে নতুন তখন পৌরসভা হয়েছিল। এখন যেরকম সব জায়গায় স্ট্রিট লাইট দেখা যায়, আলো দেখা যায়, সব সময় লাইট থাকে, অন্ধকারটা এখন আর বোঝা যায় না। তখনকার সময় তো আসলে স্ট্রিট লাইট ছিল না। তো আমি কী করতাম, অন্ধকারে রাস্তাগুলো দিয়ে আমি হাঁটতাম। ছোট যেগুলো পথ যেগুলো ছিল ওগুলোতে করে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যেতাম। তারপর আমাদের এখানকার যেটা রেল লাইন ছিল, রেল তো স্টেশন তো মোটামুটি বড় আছে। স্টেশনের ওইখানে রেল লাইনের স্লিপারে অনেকক্ষণ বসে থাকতাম। বসে বসে অন্ধকারের মধ্যে ফোন চাপতাম, নাহলে বা এদিক সেদিক দেখতাম। এখন যেভাবে দেখছি অন্ধকারের মধ্যে মানুষজন হাঁটাচলা করছে, যে যার কাজে ব্যস্ত। তো এগুলো হচ্ছে আমার অদ্ভুত কিছু আমার বিষয় ছিল। আমার অনেক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতো, কিরে ভাই, তোরে সারাদিন আমরা দেখি না, তুই কোথায় কোথায় জানি থাকস, রাত্রে হলে তুই রুম থেকে বের হস, ঘর থেকে বের হস। এই জিনিসটা আমি আমার ফ্যামিলির কাছ থেকে অনেকবার শুনেছি। আসলে এই জিনিসটা যখন ওরা বলতো না, তখন আমার মানে রাগ হতো। আর আমার তখন মনে মনে এটাও চিন্তা করতাম যে কি আসলে আমার দিন ভালো লাগে না, আমার রাতে ভালো লাগে। এখন রাতে বের হলে ওদের কী সমস্যা? তো মানুষ তো হচ্ছে সোশ্যাল প্রাণী। মানুষ তো হচ্ছে সোশ্যালিটিটা মানুষের মধ্যে বেশি থাকে। তো সেজন্য মানুষ এই জিনিসগুলো বলতো, এই জিনিসগুলো জিজ্ঞেস করতো। তো আমি তো মানে জিনিসগুলোকে পাত্তা দিতাম না, আমি আমার মতো করে চলাফেরা করতাম। যখন যেদিকে যাওয়ার প্রয়োজন পড়তো ওইদিকে গিয়ে গিয়ে ঘুরে আসতাম, দেখে আসতাম সব কিছু। তো এরকম আমি 3-4 বছর মতো পার করি। 3-4 বছর না, আমি 3 বছর মতো পার করি। যখন আমার জব হয়ে যায় তখন আমি আর করতাম না। তখনকার সময়ে যেদিন আমার একদিনের জন্য ছুটি ছিল, ওই দিনটা আমি ওই রকম করতাম। আবার সারাদিন ঘরে বসে থাকতাম, রিল্যাক্স করতাম, ঘুমাতাম একটু দেরিতে, ঘুম থেকে উঠতাম, খাওয়া দাওয়া করতাম একটু লেট করে, ফোন চাপাচাপি করতাম। আর তখন তো ওয়াইফাই ছিল না, তখন ছিল মোবাইল ডাটা। তখন অপেরা মিনি ইনস্টল করা ছিল মোবাইলে অপেরা মিনি থেকে ফেসবুক চালাতাম। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বের হলে বের হতাম, না হলে একেবারে আসরের সময় বের হতাম। অনেক সময় দেখা যেত যে কি আসরের সময় বের হতাম না, বের হতাম হচ্ছে মাগরিবের পর। বের হওয়ার পর এশার নামাজ পর পর্যন্ত এদিক সেদিক ঘোরাঘুরি করতাম। তখন আমার স্কুল লাইফে যারা ফ্রেন্ড ছিল ওরা তখনও বেকার ছিল, মানে তখনও তো আমাদের স্টাডি শেষ হয় নাই মাত্র। তো তখন আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছে, কেউ ডিগ্রিতে ভর্তি হয়েছে, কেউ অনার্সে ভর্তি হয়েছে। কিন্তু আমি সব সময় করতাম, আমার যারা ফ্রেন্ড সার্কেলে যারা ছিল ওদেরকে আমি এড়িয়ে আমার মতো করে আমি চলাফেরা করতাম। তো এরকম আমি অনেক বছর করেছি। ইভেন আমি যে দেশে ছিলাম গত বছর যে আমি এখানে চলে আসার আগ পর্যন্ত আমি কীভাবে করে চলাফেরা করেছি, মানে আমি আমার মতো করে থাকতাম। তখন মেবি এখানে চলে আসা 2-3 মাস আগে থেকে আমার বিহেভ কিছুটা মনে হয় চেঞ্জ হয়। না, 2-3 মাস না,
1 বা 2 বছর আগে থেকে, তখন দিনের বেলায় আমি বাইরে ঘোরাঘুরি করতাম, এদিক সেদিক যেতাম, এটা সেটা করতাম, ওইরকম করতাম। তো এখনও পর্যন্ত সেম। রাত্রের অন্ধকারটাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি রাত্রে ঘোরাঘুরি করাটা, এদিক সেদিক যাওয়া, এটা আর কি। আর রাত্রে বিশেষ করে আমাদের ওই দিককার রাত্রের সময় যে সাউন্ডগুলো হয়, বিভিন্ন রকম ঝিঝি পোকা ডাকে, সাউন্ড, যে রাত্রে যেগুলো সাউন্ড, ওই সাউন্ডগুলোকে আমি অনেক বেশি মিস করি। ওই সাউন্ডগুলো আসলে এখানে আসার পর থেকে একদমই ভুলে গিয়েছি। তবুও মাঝে মধ্যে ইউটিউব থেকে ওগুলো ভিডিও দেখে মাঝে মধ্যে গ্রামের রাতের আওয়াজ এভাবে সার্চ করে দেখে সাউন্ডগুলো শোনার চেষ্টা করি। এই জিনিসগুলো অনেকের কাছে পাগলাগের মতো লাগতে পারে, যেটা হচ্ছে যে কি যার তার পার্সোনাল চয়েস। একজন মানুষ যেভাবে যেরকম ক্রিকেট খেলা পছন্দ করে, আরেকজন তেমন হচ্ছে যে কি ফুটবল খেলা পছন্দ করে। তো আমি এটা পছন্দ করি, দ্যাটস ইট। ফুটবল বা ক্রিকেট খেলা দেখলে যেরকম ইনকাম হয় না, কারো কোনো কিছু আসে যায় না, আমারটা হচ্ছে সেম, কারো কোনো কিছু আসে যায় না। বাট আমি সবসময় প্রকৃতিকে ভালোবাসি। আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে প্রকৃতি, প্রকৃতির মধ্যে আমি থাকতে চাই। আমার যেখানে থাকতাম ওইখানে যখন সামনে পিছনে বাড়িঘর ছিল না, তখন আমাদের যে জায়গাতে আগে থাকতাম ওই জায়গাটা ছিল হচ্ছে অনেক জঙ্গল একটা পরিবেশ ছিল, মানে অনেক ভালো লাগতো তখনকার সময়। আজকে থেকে ঠিক 10 থেকে 12 বছর আগের কথা বলছি। আজকে থেকে 5 বছর আগেও মানে তখনও মোটামুটি জঙ্গলের পরিবেশ ছিল। তো গত 5 বছর আগে থেকে ওইখানে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হওয়া শুরু করে। বড় বড় অনেকগুলো গাছপালা ছিল, সবগুলো কেটে ফেলে। তারপর ওইখানে আশেপাশে অনেক জঙ্গলে কিছু পরিবেশ ছিল, এখানে লতানো অনেক ধরনের গাছ ছিল যেগুলোতে সারা বছরই সবুজ ছেয়ে থাকতো। ওই সমস্ত লতানো গাছগুলো কেটে ফেলে ওইখানে এখন বিল্ডিং কনস্ট্রাকশন করে একদম পুরোপুরি জায়গার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আগের মতো এখানে যে বসে থাকলে যে একটা মন টিকতো, ব্যালকনিতে বসে থাকলে যে মনটা টিকতো, এখন ওইরকম আর মনটা টিকে না। আগের জিনিসগুলোকে অনেক অনেক বেশি মিস করি, আগের সময়টাকে প্রচুর পরিমাণে মিস করি। তো এখন তো আসলে আমার কথা বললে তো হবে না, যাদের জায়গা, ওদের ঘর লাগতেছে ওইখানে, ওদের ঘর বাঁধতে হবে, সেই জন্য ওরা ঘর বাঁধতেছে। সেখানে আমার মানে খারাপ লাগছে নাকি ভালো লাগছে সেটা দিয়ে তো ওদের আর কিছু আসে যায় না। তো তবুও ওল্ড টাইমকে অলওয়েজ মিস করি, অলওয়েজ মিস করি আমার স্কুল লাইফকে, অলওয়েজ মিস করি আমার কলেজ লাইফকে, অলওয়েজ মিস করি আমার নতুন নতুন কর্মজীবনের জবকে। যখন আমি নতুন নতুন জবে যাই ওই সময়কে, নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন কাজ শেখা। অনেক সময় কাজ না করতে পারার কারণে মানে অনেক কথা শুনতে হয়েছে, বাট তবুও মিস করি এই সমস্ত সময়গুলোকে, অনেক বেশি মিস করি। এই সমস্ত বয়সগুলোতে তো আর যেতে পারবো না, সময়টাতে আর ব্যাক করে আনতে পারবো না। 2024 চলছে, 2014, 2004, 2010, এই সমস্ত সময়গুলোতে আর তো আমি আর টেনে, তো এইগুলোতে আর আমি পিছনের সময়টাকে তো আবার বর্তমানে আনতে পারবো না। ওটা চলে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে। বর্তমানের প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান, 1 সেকেন্ড পর পরে অতীত হয়ে যাচ্ছে সব কিছু। তো যাই হোক, অনেক অনেক কথাই বললাম, একটু ইমোশনাল টাইপের হয়ে গিয়েছে। ঠিক আছে তাহলে।